বন্ধুরা, ধূলিকণার স্বপ্নযাত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেগুলোকে আমরা কেবল গুজব বলে উড়িয়ে দেই, কিন্তু কখনো কখনো সেই গুজবের আড়ালে লুকিয়ে থাকে এমন এক সত্য যা শুনলে মানুষের শরীর ঠান্ডা হয়ে যায়। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমনই এক অদ্ভুত গল্প, একটি বাসের গল্প, একটি যাত্রার গল্প, আর এমন এক রাতের গল্প যার পর কেউ আগের মতো থাকে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। শহরের কোণে একটি ছোট্ট বাস স্ট্যান্ড। দিনে এখানে মানুষের ভিড় লেগেই থাকে, কিন্তু রাত বাড়লে জায়গাটা ধীরে ধীরে নির্জন হয়ে যায়। এই বাস স্ট্যান্ড নিয়ে শহরের মানুষের মধ্যে বহুদিন ধরে একটি অদ্ভুত কথা প্রচলিত। লোকেরা বলে রাত 11:45 এখানে একটি বাস আসে, ওটাই এই দিনের শেষ বাস। কিন্তু সেই বাসটি নাকি অন্য সব বাসের মতো নয়, কারণ অনেকেই দাবি করেছে যারা সেই বাসে ওঠে তাদের মধ্যে কেউ কেউ আর কখনো বাড়ি পৌঁছায় না। কেউ বলে তারা হারিয়ে যায়, কেউ বলে তারা অন্য কোথাও চলে যায়, কিন্তু কেউ কখনো সত্যিটা প্রমাণ করতে পারেনি। এই গল্পটা শুনেছিল সাংবাদিক নিলয় দত্ত। রহস্যের প্রতি তার কৌতূহল ছিল প্রবল, তাই এক রাতে সে ঠিক করলো আজ সে নিজেই যাবে এই বাসের রহস্য উদ্ঘাটন করতে। সেই রাতে যথারীতি নিলয় এসে দাঁড়ালো সেই ফাঁকা বাস স্ট্যান্ডে। চারিদিকে নিস্তব্ধতা, দূরের রাস্তার বাতি কুয়াশার মধ্যে ঝাপসা হয়ে আছে। ঘড়িতে তখন রাত 11:43। এর ঠিক 2 মিনিট পরে দূরের অন্ধকার থেকে ধীরে ধীরে একটা বাস এগিয়ে এলো। বাসটা পুরনো, রং কিছুটা মুছে গেছে, কিন্তু নিলয়ের চোখে পড়ল একটা অদ্ভুত বিষয়। এই বাসটার সামনে কোনো নাম্বার প্লেট নেই, আর চালকের মুখটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবুও কৌতূহল তাকে থামাতে পারল না। সে উঠে পড়ল বাসে। ভেতরে যাত্রী খুব বেশি নেই। একজন বৃদ্ধ মানুষ, একজন ক্লান্ত মুখের মহিলা, একজন কলেজ পড়ুয়া ছেলে আর একটি ছোট্ট বাচ্চা। সবাই অদ্ভুতভাবে চুপচাপ বসে আছে। বাসের ভেতরের বাতাস ঠান্ডা, যেন কোথাও থেকে বরফের হাওয়া আসছে। কিছুক্ষণ পরে কন্ডাক্টর নিলয়ের কাছে এলো। নিলয় টাকা বাড়িয়ে দিয়ে বলল, একটা টিকিট দিন তো। কন্ডাক্টর তার দিকে তাকিয়ে মৃদু হাসলো, তারপর বলল, এই বাসে কোনো টিকিট লাগে না। নিলয় অবাক হলেও কিছু বলল না। বাসটা চলতে শুরু করলো। কিছুক্ষণ পরে নিলয় জানালার বাইরে তাকিয়ে হঠাৎ থমকে গেল। রাস্তা যেন বদলে গেছে। শহরের আলো নেই, কোনো দোকান নেই, শুধু ফাঁকা রাস্তা আর কুয়াশা। সে দ্রুত মোবাইল বের করে ম্যাপ খুলল, কিন্তু ম্যাপে দেখাচ্ছে তার অবস্থান কোথাও নেই। ঠিক তখনই পাশের বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বললেন, তোমার চোখে এখনো সেই প্রশ্নটা আছে যেটা আমরা সবাই
প্রথম রাতে করি। নিলয় অবাক হয়ে তাকালো। বৃদ্ধ বললেন, আমরাও প্রথম দিন এইভাবেই অবাক হয়েছিলাম। নিলয় বলল। মানে? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, এই বাসে যারা ওঠে তারা আসলে সবাই ইতিমধ্যে মরে গিয়েছে। নিলয় হেসে উঠল। কিন্তু ঠিক তখনই কন্ট্রাক্টর এসে তার হাতে একটা খবরের কাগজ দিল। নিলয় পড়ে স্তব্ধ হয়ে গেল। খবরে লেখা, সাংবাদিক নিলয় দত্ত সড়ক দুর্ঘটনায় নিহত। ছবিটা তার নিজের, তারিখ আজকের। নিলয়ের বুকটা কেঁপে উঠল। সে কাঁপা গলায় প্রশ্ন করল, তাহলে এই বাসটা কোথায় যাচ্ছে? কন্ট্রাক্টর জানালার বাইরে তাকিয়ে বলল, এই রাস্তা পৃথিবীর নয়, এটা পৃথিবী আর অন্য এক জগতের মাঝের পথ। ঠিক তখন বাসটা ধীরে ধীরে থামলো। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। তাদের চোখ অদ্ভুতভাবে জ্বলছে। কন্ট্রাক্টর বলল, ওরা সেই যাত্রী যারা নিজের মৃত্যু মেনে নিতে পারেনি। ঠিক তখন বাসের ভেতরের বাচ্চাটা ধীরে বলল, আমরা সবাই নিজেদের মৃত্যুর মুহূর্ত বারবার দেখি। হঠাৎ বাসের পেছন থেকে একটা শব্দ এলো। নিলয় পিছনে তাকিয়ে দেখল একজন লোক ধীরে ধীরে তার মাথাটা তুলছে। নিলয় তার মুখ দেখে জমে গেল, কারণ সেই মুখটা ঠিক নিলয়ের নিজেরই মুখ। লোকটা শান্তভাবে বলল, আমি আগের নিলয়, আর আজ তুমি নতুন। নিলয় আতঙ্কে পিছিয়ে গেল। কন্ট্রাক্টর তখন ধীরে ধীরে বলল, প্রতি রাতে একজন নতুন যাত্রী আসে, আর একজন পুরনো যাত্রী বাস থেকে নেমে যায়। এই কথা বলেই কন্ট্রাক্টর ধীরে ধীরে বাসের সামনে তাকালো। নিলয় অবাক হয়ে বলল, মানে? ঠিক তখন বাসটা ধীরে ধীরে থেমে গেল। সামনের সিটে বসা ড্রাইভার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে পিছন ফিরে নিলয়ের দিকে তাকালো। নিলয়ের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল, কারণ ড্রাইভারের চোখে এমন এক অদ্ভুত ক্লান্তি ছিল, যেন সে বহু বছর ধরে একই পথে তার যাত্রা চালিয়ে যাচ্ছে। ড্রাইভার ধীরে ধীরে নিজের মাথা থেকে তার টুপিটা খুলে নিল। তারপর কয়েক পা হেঁটে এসে টুপিটা নিলয়ের হাতে দিল। নিলয় স্তব্ধ হয়ে বলল, এটা কেন? ড্রাইভার শান্ত গলায় বলল, কারণ আমার যাত্রা আজ শেষ। কন্ট্রাক্টর তখন ধীরে ধীরে বলল, আজ থেকে এই বাসটা তুমি চালাবে। নিলয় আতঙ্কে বলল, কি কি বলছেনটা কি আপনারা? ড্রাইভার মৃদু হাসল। তারপর দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, ভয় পেও না, যদিও প্রথম রাতে সবাই ভয় পায়। সে দরজা দিয়ে নেমে গেল অন্ধকারের মধ্যে।
কন্ট্রাক্টর তখন নিলয়ের দিকে তাকিয়ে বলল, এই বাসের যাত্রা কখনো শেষ হয় না, শুধু চালক বদলায়। তো এই ছিল আজকের গল্প শেষ বাস। এই গল্পটি তৈরি করতে এবং আমাকে সঙ্গ দিতে যারা যারা সাহায্য করেছে তাদের নাম হলো নিলয়, দীপ, বৃদ্ধ মানুষ ও বাসের চালক অজয়, বাসের কন্ট্রাক্টর আকাশ, আর বাচ্চা চরিত্রে আমরা যে ছোট্ট বাচ্চাটার কণ্ঠ শুনলাম তার নাম হলো ময়ূরাক্ষ। তাদের প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ। গল্প রচনা, পরিবেশনা এবং সাউন্ড এডিটিং আর পোস্টার ডিজাইনিংয়ে আমি সৌমিলি। তো আজ এই পর্যন্তই। আবার খুব শিগগির হাজির হব নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে, হারিয়ে যেতে অন্য এক অজানা জগতে, যেখানে সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।